ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কথামৃত কথামৃত 213 পৃষ্ঠা প্রথম খণ্ড, যাদের কাছে বই আছে, দ্বিতীয় পরিচ্ছেদ। যুগধর্ম কথা প্রসঙ্গে আলোচনা হচ্ছে। জ্ঞানযোগ ও ভক্তি যোগ নিয়ে ঠাকুর আলোচনা করছেন। জ্ঞানযোগের চরম সত্যের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ, অ্যাবসলিউট। তখন তিনি কেবল বোধে বোধ করেন, বোধে বোধ হন। মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। অর্থাৎ আমরা যদি ধ্যান করি, তাহলে আমার ধ্যান আমাকেই করতে হবে। তো মানে আমি আত্মা, আবার আমাকেই আত্মা বোধে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এটাই বোধে বোধ, মানে চুপচাপ বসে থাকা। কিছু কোনো চিন্তার ফুট যাতে না ওঠে, ওইটার দিকে খেয়াল রাখা। চিত্ত বৃত্তি নিরোধ, চিত্তে কোনো রকম বৃত্তি উঠবে না। কেউ নেই তখন সেখানে। ওই যে অদ্বৈত সাধনা করালো না তোতাপুরি, ওই একটা কাঁচ ঠাকুরের এখানে গেঁথে দিল না। ঠাকুরকে যখন বলছে যে তুমি কি দেখছো, বোঝা মা কালী এসে সব সব দখল করে নিচ্ছে, মানে মা কালীকেই দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি তো, তাহলে তো আত্মজ্ঞান হবে না। মা কালী আত্মজ্ঞানের পথে বিরাট বাধা হয়েছিল। আর যেখানে ওই মা কালীকে দেখছে, ওই এখানে সহস্রারে চিন্তা করছে, দিল এখানে একটা কাঁচের খণ্ড পড়েছিল, টুকরো দিয়ে এখানে দিল গেঁথে, ব্যাস দিতেই ঠাকুরের সঙ্গে সঙ্গে একদম হু হু করে বলছে, আর মন উপরে উঠে গেল। এটা তো বিরাট একটা মানে সাধনার ব্যাপার। কিন্তু আমাদের যেটা আত্মচিন্তন করতে গেলে, আমি আমাকে চিন্তা করব কি করে? আমি আমাকে চিন্তা করতে গেলে চিন্তা থামিয়ে দিতে হবে, চিন্তার স্রোতটা থামিয়ে দিতে হবে। ওইটাই আত্মচিন্তা, ওইটাই আত্মজ্ঞান লাভ, ওইটাই সব কিছু। যোগস চিত্তবৃত্তি নিরোধ, এইটা পতঞ্জলি যোগসূত্রের ৮ নম্বর সূত্রে বলা আছে। আর 10-এ বলা আছে তার ফলটা কি হবে? স্বস্বরূপ অবস্থানম, মানে তুমি যা তুমি তাই। এইটাই হচ্ছে সাবজেক্টিভ মেডিটেশন। এই সাবজেক্টিভ মেডিটেশনটাই আমাদের করতে হবে, যে আমি যা আমি তাই। আমি তো এটা চিন্তা করতে পারবো না। চিন্তার স্রোতটা যখন থেমে যাবে, তখন যেটা থাকবে সেটা আমি। বুঝতে পারছেন? কঠিন কঠিন লাগছে খুব, কিন্তু চিন্তার স্রোতকে আটকাতে পারলে ওর যে আনন্দ, সেই আনন্দের নেশায় আপনাকে রোজ একবার করে ওটা চেষ্টা করতে হবে। এইটাই হচ্ছে ধ্যান। এটাই ঠাকুর এখানে বলছে যে যিনি বলবেন তিনিই নাই, কে বলবে? তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ, অ্যাবসলিউট। তখন তিনি কেবল বোধে বোধ করেন। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। এই জ্ঞান আর ভক্তির উপমা দিচ্ছে ঠাকুর, যে ভক্তি হচ্ছে ওই একটা চন্দ্র, মানে হচ্ছে একটা খুব সফট, মানে একটা স্নিগ্ধ আলোর যেখানে আর কি জ্যোতি। আর জ্ঞান হচ্ছে সূর্য, যার দিকে তাকানো যায় না। তা ঠাকুর ওই জন্য বলছে খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে। বলছে এত ঠান্ডা হয় সেখানে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়ে যায়। তেমনি এই বলছে যে ভক্তি যখন পাকে ভক্তের, তখন সেই ভক্তির জোরে সে কি হয়, ওই
স্থানে স্থানে ওই জল বরফ জমাট বাঁধে যায়, মানে ওই নিরাকারটা সাকারের রূপ নেয়। এইটাকে বলার জন্যই জল আর বরফের উপমা। জলের তো কোনো আকার নেই, সে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। তাহলে ওই চতুর্দিকে জলে জল, মানে সম্পূর্ণটাই হচ্ছে একদম নিরাকার ব্রহ্ম। সেইটা যখন ভক্ত, যখন ওই আমি চিন্তা করছি শ্রীরামকৃষ্ণকে, পুরো নিরাকার ব্রহ্মের জায়গায় আমি চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করছি, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের একটা রূপ, সেই জল যেন বরফ হয়ে ওই নিরাকার সগুণ হয়ে মানে আকার ধারণ করছে, সাকার রূপ ধারণ করছে। সেটাই হচ্ছে ওই বরফের উপমা। তো সেই জন্য বলছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ডাক্তার তখন প্রশ্ন করছে, ভক্তি পথে মানুষ আটকে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলেই জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরো বিচার করতে চাও, যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নেই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। মানে সেই যে নিরাকার যে ব্রহ্ম, যে ওই আমরা তো আত্মার সমুদ্রে আমরা ভাসছি, আমার ভেতরেও সেই যা আছে তিনি, আবার বাইরেও তার উপরেই আমরা ভেসে আছি। এইটা যখন আমার পরিষ্কার জ্ঞান হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে ওই আমারই ভক্তির দ্বারা আমি আমার ইষ্টকে ওইভাবে আমি পাচ্ছি, ভক্তির জোরে। আবার যখন বলছে এই জ্ঞান সূর্য যখন ওঠে, মানে যখন ওটায় আবার যখন তাপ দেয়া হয়, উত্তাপ যখন দেয়া হয়, তখন সেটা কি হয়, ওটা আবার গলে জল হয়ে যায়। তো এত সুন্দর উপমা এটা। জ্ঞান সূর্য ওঠা মানে কি, যখনই আমার ওই জ্ঞানটা হয়ে যায় যে এই নিরাকার আর সাকার এই দুটো আলাদা নয়, দুটো একই, তখনই আমি আবার দেখি যে সবই তো সেই তিনিই হয়ে আছে। এই সচ্চিদানন্দ সাগরই রইল। জ্ঞান সূর্য যখন উঠবে, যখন আমার জ্ঞান হবে, বোধ যখন হবে, তখন আমি দেখব এই চরাচর গোটা জগৎটাই মধ্যেই তিনি অনুসৃত হয়ে আছেন, মানে তিনিই আছেন। আমি যেগুলো দেখছি সব তাকেই দেখছি, নানা রূপে দেখছি। এইবার আজকের যেখান থেকে আসছে, জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গরু হাম্বা হাম্বা করে তাই এত দুঃখ, সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতো তৈরি করে, অবশেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত হয়, ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে, তখন নিস্তার হয়। অর্থাৎ যখন জীব বলে না হও না হও না হও, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। বোঝা গেল? যতক্ষণ না আমরা ভগবানের নাম আর ভগবানের কাছে নত হচ্ছি, ততক্ষণ আমাদের ছাড় নেই। ছাড় মানে ওই কষ্টের ছাড় নেই। এই যে বাছুরের এই যে উদাহরণটা দিয়ে, গরুর উদাহরণ দিয়ে এত সুন্দর বলছে যে ওই যে লাঙল সমস্ত দিন লাঙল দিচ্ছে, গ্রীষ্ম নেই বর্ষা নেই, তারপরে বলছে সেইটা যখন ওই তাকে কাটা হচ্ছে, কষাইয়ে কাটছে, তারপরে বলছে সেই কাটার পরেও নিস্তার নেই, বলছে সেই তার চামড়াগুলো দিয়ে জুতো তৈরি হচ্ছে, সেই জুতো লোকে পায়ে মারিয়ে যাচ্ছে, তারপরে নাড়ি ভুড়িগুলো থেকে বলছে লাস্টে যখন ওই লাস্ট যেটা অবশিষ্ট আর কি নাড়ি ভুড়ি, সেই নাড়ি ভুড়ি থেকে যখন তাঁত হয়, তখন সে বলছে তুহু তুহু, ওই যে ধনুরির যে টঙ্কারটা ওটা তুহু তুহুর মতো, কি অবজারভেশন। তখন এই যতক্ষণ না আমরা বলছি না
যতক্ষণ এই আমরা আমি 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 করছি, আম্বা আম্বা এই যে গরু, ততক্ষণ আমাদের নিস্তার নেই। আমাকে তুহু তুহু করতেই হবে, এটাই মানে আলটিমেট, এটাই হচ্ছে আমার ডেস্টিনেশন। যত তাড়াতাড়ি করতে পারি তত মঙ্গল, আর যত দেরি হবে তত ঘুরপাক খেতে হবে, তত কষ্টের জীবন নিতে হবে। কারণ কি বলুন তো, আমার আগে এক একটা সময় মনে হতো যে আমার মুক্তির দরকার কি, এটা আমার এক এক সময় মনে হতো। যে এটা আমি শেয়ার করছি, নাহলে অনেকের মনে হয়তো এটা প্রশ্ন আসবে যে মুক্তির দরকার কি, এই তো বেশ পাঠচক্র করছি, এই তো এরকম আছে, আমার কেন মুক্ত হব? প্রকৃত ভক্ত কিন্তু সে চায় আমি ভগবানকে নিয়েই জীবন কাটাবো, আমার মুক্তির দরকার নেই, আবার পরের জন্মে যেন আবার এরকমই পাই। এইখানেই প্রশ্ন। এইটা যে তুমি পাবে এর পরের জীবনে, তার কোনো গ্যারেন্টি নেই। পরের জীবনটা যে কোথায় হবে, কিভাবে হবে, কেউ জানে না। ওই জন্য বলছি সময় থাকতে থাকতে এখনই করো, যাতে এই জীবনেই মুক্ত হতে পারো। কোনো গ্যারেন্টি নেই, আপনি সারা জীবন ভালো ভালো কাজ করবেন, এ করবেন, শেষ জীবনে গিয়ে দেখবেন এমন গোলমাল হয়ে গেল, সব যা সব হয়ে গেল। কিন্তু ওই জন্য বলছি যে এইটাকে মানে কোনো রকম, হ্যাঁ, যত তাড়াতাড়ি বয়স থাকতে থাকতে যত তাড়াতাড়ি পারা যায় তাকে লাভ করার চেষ্টা করতে হবে, না হলে বিপদ। কারণ পরের জন্মটা আমি জানি না, এইখানেই হচ্ছে আসল ক্লাইম্যাক্সটা ঢুকে আছে। পরের জন্মটা যে আমি গাছ হয়ে জন্মাবো, না ইট পাথর হয়ে জন্মাবো, না ওই সাপ ব্যাং হয়ে জন্মাবো, কীটপতঙ্গ হয়ে জন্মাবো, কোনো গ্যারেন্টি নেই। এ ব্যাপারে কেউ কিছু বলেও নি যে এইটা হলে এইটা হবেই। তা মানুষ জন্মই যে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্যই বলা হচ্ছে যে মুক্তির জন্য এই জন্মেই যতক্ষণ সময় আছে চেষ্টা করো। তারপরে বলছে কিন্তু ধনুর, ডাক্তার তখন প্রশ্ন করছে, কিন্তু ধনুরির হাতে পড়া চাই সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে সকলের হাস্য। এইটা একটা ঠাকুর একটা মানে নতুন একটা আইডিয়া এই যুগে প্রতিষ্ঠা করলো, মানে নবযুগ ধর্ম আর কি, যে চিন্তার মোড়টাকে তুমি ফিরিয়ে দাও। তুমি পারছো না, সাধন ভজন করতে পারছো না, ঈশ্বরের নাম সবসময় নিতে পারছো না, ঠিক আছে, তুমি চিন্তার মোড়টা ফালি, মানে হ্যাঁ, যে আমি আমি করছো তুমি, মানে আমি কর্তা, আমি অমুক, আমি তমুক, এইসব যে বলছো, এইগুলোকে তুমি হাঁটিয়ে দাও। তুমি বলো আমি দাস, আমি মানে আমি ভগবানের দাস, এইটা মনের মধ্যে সবসময় নাও। তাহলে বলছে যে থাক শালা দাস আমি হয়ে। সমাধির পর কাহারো কাহারো আমি থাকে, দাস আমি ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যারামী লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন, দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি, এরই নাম পাকা আমি। কাঁচা আমি কি জানো, আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। এই যে এইখানে দেখছেন, মানে কথামৃত পড়তে গিয়ে খুব খুঁটিয়ে দেখতে হবে। আমরা দেখবেন সাধারণত যারা মোটামুটি একটু কালচার, একটু শিক্ষিত, তারা কেউই আমরা প্রকাশ করি না যে আমি অমুক বংশের ছেলে। প্রথমে কি কেউ প্রকাশ করি যে আমি অমুক, আমার এত ডিগ্রি, আমি মাস্টার, আমি প্রফেসর, এসব কি বলি? প্রথমটায় বলি না। কোন অবস্থায় পড়ি ঠাকুর এখানে মেনশন করছে, খুব খুঁটিয়ে ধরতে হবে এগুলো। বলছে কাঁচা আমি কি জানো, আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে। এই কখন বলি? যখন আমাকে কেউ বিরুদ্ধ কথা বলে, যখন আমি রেগে যাই, তখন আমি বলি জানে না আমি কে। ঠাকুরের ওয়াচ, মানে আমরা কিন্তু স্বাভাবিক বলি না। আমরা বলি কি যে আমি অমুক, আমি অমুক, বলি কি? কেউ আমরা বলি না। কিন্তু কোন ক্ষেত্রে বলি? যখনই আমার লেজে পা পড়ে, তখনই আমার আসল রূপটা ফুটে বেরিয়ে পড়ে। ওই জন্য একবার বলেছে যে এমন যখন যে আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। এটা কেন বললো? এইটা বলছে যে মানুষ যখন অহংকারে ডগমগ করে,
যখন তার ভেতরে এই সবগুলো কাজ করতে আরম্ভ করে, তখন সে নিজে একটা কিছু এটা জগতের কাছে প্রমাণ করতে চায়। তখন তার ভেতরের দয়া মায়া যে বস্তুগুলো আছে, সব কোমল যে জিনিসগুলো, সেগুলো সব ঢাকা পড়ে যায়। একটা গরিব মানুষ চুরি করতে এসছে, তার অভাবে পড়ে তাকে আমি মারবো, তার বিচার বোধ হারিয়ে যায়। কোনখানে পাড়া প্রতিবেশীকে দেখাবে, এই কথাগুলো শোনাবে, আমার বাড়িতে চুরি করেছে। গরিবের প্রতি দয়া মায়া কিচ্ছু থাকে না। কিন্তু সে লোকটা ভালো, সে কিন্তু এমনি ভিখারিকে পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, দান ধ্যান করছে, সব করছে। কিন্তু ওই জায়গাটায় অহংকার মাথা চাড়া দিয়ে উঠলো, এমন উঠলো যে ওই গরিবকে শাস্তি দিতে যাচ্ছে ওই বলে কি নিজেকে দেখাবে, নিজেকে জাহির করবে, অথচ তার ভেতরের ওই সব জিনিসটাই উড়ে চলে গেল, বিচারবোধ পুরো হারিয়ে গেল। একবারও ভাবতে পারলো না যে ও দুঃখে পড়ে, কষ্টে পড়ে, যন্ত্রণায় পড়ে যা হোক এই কাজটা করেছে, যে ওর কি অভাব আমি খুঁজে দেখি। যখন দেখবে তখনই সে মানুষ, তার ওই দাস আমি হয়ে আছে। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়, বালকের আমি আর পাকা আমি, বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত, সত্য রজতম কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়, এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়, এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল। মার কাছে ছুটেছে, হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দবা করে বেড়াচ্ছে। মানে এই সত্য রজ তম, এই 3টে গুণ আমাদেরকে সবসময় নাচাচ্ছে। এবার ঠাকুরের জন্য বলছে যে এই 3টে গুণের হাত থেকে বাঁচতে গেলে তোমাকে এই বালকের আমি প্রয়োগ করতে হবে। বালকের আমি হচ্ছে পাকা আমি। সেই আমিটা কি আমি? বলছে সে কোনো গুণের বশ নয়। এবার তমগুণের বশ নয় কিরম বলছে, যে ঝগড়া মারামারি করছে, তমগুণের দ্বারা তো আমরা এটাই করি, ঝগড়া মারামারি এইসব করি, করে আমরা কি হয়, আমাদের মুখ দেখাতে কি বন্ধ হয়ে যায়। কিন্তু বালক কি করে, বালক এই একজনের সঙ্গে ঝগড়া মারামারি করলো, আবার কিছুক্ষণ পর তার গলা জড়িয়ে ধরে গল্প করছে। তার মানে সে তমগুণের বশ নয়, তার তমগুণের কারণে সে ঝগড়া মারামারি করেনি, সে এমনি করেছে, আবার এমনি মিলে যাচ্ছে। আবার বলছে রজগুণ, যখন ওই যে খেলাঘর পাচ্ছে, মানে কর্মের যখন উন্মাদনা থাকে, যে এই করছে সেই করছে এইসব করছে, বলছে এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরই সব পড়ে রইলো, মার কাছে ছুটলো। কিন্তু আমরা একটা যদি ভালো বড় হয়ে যদি একটা ভালো বাড়ি করি, কিংবা একটা ভালো কিছু করি, একটা গাড়ি কিনলাম, সেই গাড়িটা যদি একটা কেউ আঙুলটা ভেতরটা কষ্টে ফেটে যাবে একদম। আমাদের ওইটার প্রতি আসক্তি এসে যায়। কিন্তু এর নেই, বা রজগুণের বশ নয় বালক, যার জন্য তার ওসব ব্যাপারে নেই কিছু। তারপরে বলছি যে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। আবার বলছে যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি, কার কাপড় রে, সে বলে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না, সে বলে না আমার কাপড়, আমার বাবা দিয়েছে, না আমি দেব না। তারপর ভুলিয়ে একটা পুতুল কি একটা বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। মানে একটা পুতুলের দাম হয়তো 1 আনা কি 2 আনা, মানে এই 5 টাকার বেশি সে বলছি। তো সে কাপড়ের দাম আর পুতুলের দাম তার কাছে সমান, কেউ ওটা কিছুই না। আবার 5 বছরের ছেলের সত্যগুণেরও আঁট নেই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদ্বন্দ্ব না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নূতন খেলুড়ে হলো, তাদের উপর তখন সব ভালোবাসা পড়লো। এই ভালোবাসাটাও তার মানে ওই যে একজনের প্রতি আছে, ওই তাকে আর ভুলতে পারছে না, সে নতুন জায়গায় গিয়ে আর হয়তো মেলামেশা করতে পারলো না, তা কিন্তু নয়। আমরা পারি, আমরা নতুন জায়গায় গিয়ে আবার ওই পুরনো লোকগুলোর কথাই মনে পড়ে। হ্যাঁ, নতুন করে সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন আসে না, কিছুদিন থাকার পর হয়তো এলো। তো বলছে পুরনো খেলুড়েদের একেবারেই ভুলে গেল। তারপর জাত অভিমান নেই, মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয়,
আর একজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসুচি নেই, হেগো পদে খাবে, আবার লোক লজ্জা নাই, ছোচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখ আমার ছোচানো হয়েছে কিনা। ঠাকুরের উপমা একদম বাস্তব ছবি তুলে ধরেছে। আবার বুড়োর আমি আছে, ডাক্তারের হাস্য। বুড়োর অনেকগুলি পাস, জাত, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারোর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি, কাঁচা আমি। ও তো সেই মানে সে তিলকে তাল করে কথা বলবে, আর যদি একটু করে থাকে বলবে এত করেছি। সে সারা জীবনের গল্প যত মানে রূপকথার গল্প হয়ে যাবে। ডাক্তারের প্রতি 4-5 জনের জ্ঞান হয় না। এই রে ঠাকুর সব বলে দিয়ে গেছে, পড়বো এটা 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। 4-5 জনের জ্ঞান হয় না, বলছে যার বিদ্যার অহংকার, মানে যে অনেক পড়াশোনা করেছে, আমি এত পাস, ব্যাস সব সর্বনাশ। যার পাণ্ডিত্যের অহংকার, আমি এত জানি। হ্যাঁ, তারপরে বলছে যার ধনের অহংকার, যার টাকা পয়সা আছে, সব থেকে বিপজ্জনক এইটাই তো না চায়। এইসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটা সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলে যাবো না, আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব। সবই তো অহংকারই তো আমাদের নাচাচ্ছে। তমগুণের স্বভাব অহংকার, অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। তাহলে ঠাকুর কিন্তু সব প্রবলেমগুলো বলছে, তার সাথে সাথে কিন্তু সমাধান দিচ্ছে। আমরা কিন্তু এইগুলো নিই না। এইগুলো যদি বড় খাতায় বড় বড় করে নোট করা যায়, রোজ একবার করে দেখা যায়, তাহলে কিন্তু সলিউশন বেরিয়ে যাবে। এই দেখুন, এই এত কিছু বলে দিল তো, কোথায় সর্বনাশটা আমাদের বললো তো, বলেই দেখুন এই সঙ্গে সঙ্গে সলিউশন দিয়ে দিচ্ছে। বলছে অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। তাহলে কি করতে হবে? তমগুণ তাড়াতে হবে। তমগুণ তাড়ানোর চেষ্টা করলেই তো এই অহংকার গুলো চলে যাবে। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিকবিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পোড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। যে সীতাকে হনুমান এত শ্রদ্ধা ভক্তি করত, সে অশোক বনে বসে আছে, আর সে লেজে আগুন লাগিয়ে পুরো লঙ্কা রাজপ্রাসাদ পুরো জ্বালিয়ে দিল। তার এইটুকু হুঁশ নেই যে ও অশোক বনে সীতা আছে। আবার এই বিভীষণ তার দাদাকে সমর্থন করলো না, রাবণকে সমর্থন করলো না। সে কিন্তু রামচন্দ্রকে ভক্তি শ্রদ্ধা করলো, এক সমর্থন করলো, সে কিন্তু রামচন্দ্রকে পেল। আবার এই বিভীষণের এতই সত্যগুণ ছিল, পরে আছে কিনা জানি না, ওই সিংহাসন নিতে চায়নি। তখন কিন্তু রাম তাকে বলল যে তুমি যদি সিংহাসন না নাও, তাহলে তুমি যে আমার এত উপকার করলে, তাহলে সাধারণ মানুষ কি ভাববে। সেই জন্য সে বাধ্য হয়ে সিংহাসন নিয়েছিল। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরেঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোর ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। আর ক্রোধ যদি না যায় তবে ভক্তির তম আনো। কি আমি দুর্গানাম করেছি, উদ্ধার হব না?
আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো, এই রকমে 6 রূপু মোড় ফিরিয়ে দাও। আমরা রাস্তাঘাটে বাজারে হাটে ঈশ্বরের নাম লোককে সহজে বলতে পারি? বলতে তো আমরা নিজেরাই লজ্জা পাই। এই কি রে বাবা, আজকালকে এই আধুনিক যুগে ভগবান ভগবান করছে, আমরা নিজেরাই লজ্জা পাই। দেখবেন দেখবেন কি বললে কি ভাববে। তার মানে কি, আমার নিজের ভেতরেই সংশয় আছে। তো এই সংশয় যখন চলে যাবে তখন আপনি অচিরেই ভগবানের কথা বলবেন। কে কি মনে করলো, কে কি ভাবলো, আমার বয়ে গেল। কিন্তু আমাদের যতক্ষণ এই ভাবটা থাকবে যে আমি ভগবানের নাম বলবো, ভগবানের কথা বলতে যাব, আমাকে কি ভাববে, তখনও কিন্তু সংশয়, ঘোর সংশয় আছে, ওইটাকে তাড়াতে হবে। আমরা আমাদের সঙ্গে যখন আসি তখন বলি, কিন্তু যখনই একটা অন্য লোক আসে তখন আর বলি না। তখন কি ভাববে রে বাবা, তাকে বলতে অসুবিধে কি আছে? আমি আমার যা বলার আমি বলবো। কিন্তু ওইখানে আমাদের প্রেস্টিজে লাগে, এইগুলো টানছে, এইগুলো সব আমাদের টেনে ধরছে। মানে আমরাই আমাদেরকে বহুরূপী বানিয়ে ঘুরছি। মানে এর কাছে এর মতো, ওর কাছে ওর মতো, তার কাছে তার মতো। আমি আমার নিজের স্বরূপটাই আমি সবার কাছে এক করতে পারছি না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের ভেতরে এই জিনিসগুলো আছে, কপটতা আছে। এই কপটতা যতক্ষণ না যাবে, যতক্ষণ না একমুখী হবে, ততক্ষণ ঈশ্বর সাধনা হতে পারে না। তা আমি একমুখী, একই কথা বলবো, ওইখানেও যা বলবো, বাইরেও তাই বলবো, সব জায়গায় তাই বলবো। আমার আবার লজ্জার কি আছে? আমি যেটা বুঝেছি সর্বোত্তম, তার মানে তো আমি ঠিক বুঝিনি। আমি এটাই যে সর্বোত্তম, এইখানেই বোঝায় গলদ আছে আমার। বোঝায় মানে বিশ্বাসে গলদ আছে, যে আমি ওখানকার মতো আর এখানে এখানকার মতো হয়ে যাচ্ছে। এইটা যখন চলে যাবে তখন দেখবেন ভেতরে ওই সরলতাটা আস্তে আস্তে বাড়ছে। আর এই সরলতাটা বাড়াটাই হচ্ছে এই ঈশ্বরের দিকে এগোনো। যে যত সরল হতে থাকবে সে তত ঈশ্বরের দিকে এগোবে। তারপরে বলছে যে ডাক্তার এবার একটা খুব সুন্দর প্রশ্ন করেছে, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত, ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও, কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়। এই যে ইন্দ্রিয় সংযম, আমাদের এই যে ডাক্তারের প্রশ্নটা হচ্ছে এই যে বিষয়মুখী মন, সবসময় বিষয় থেকে আরো মানে আহরণ করছি আমরা, বিষয় আহরণ করে আমরা আনন্দ পাচ্ছি, মানে আনন্দটা বিষয়ের মধ্যে খুঁজছি। ঠাকুর তার উত্তরে কি বলছে, ওই জন্য ডাক্তার বলছে যে ওই ঘোড়া তো চোখে ঠুলি দেয় যাতে করে সামনেটা দেখতে পায়, এপাশ ওপাশ দেখতে পায় না, এপাশ ওপাশ দেখতে পেলে ও বিপদ ঘটাবে, সেই জন্য ঠুলিটা দেয়। আবার বলছে কোনো কোনো ঘোড়ার চক্ষু একবারে বন্ধ করতে হয়, মানে বিপজ্জনক আর কি। এই ঠাকুরের কত সুন্দর প্রেসক্রিপশন দেখুন। শ্রীরামকৃষ্ণ, তার যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। আরে বাবা, এটা হওয়াটাই তো বিরাট কঠিন ব্যাপার। নারদ, প্রহ্লাদ, এইসব নিত্যশুদ্ধ মহাপুরুষদের অত করে চোখের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না। এইটাতেই ওর উত্তরটা ঢুকে রয়েছে। টোটাল উত্তরটা এখানেই দিল। প্রথমে কিন্তু বললো যে কখন এই অবস্থাটা হয় না, মানে ইন্দ্রিয়গুলো কখন তোমাকে আর বিপদে ফেলবে না, যখন তোমার ঈশ্বর দর্শন হবে, যখন তোমার আত্মচিন্তা আত্মজ্ঞান হবে, তখন আর তোমার ভয় নেই। কিন্তু ভয় ততক্ষণ আছে যতক্ষণ তোমার ওইগুলো হচ্ছে না। তাহলে এবার আমাকে কি করতে হবে? ঠাকুরের একদম পরিষ্কার উদাহরণ, যে ছেলে যদি বাপের হাত ধরে মাঠের আলপথে চলছে, আলপথ মানে সরু রাস্তাকে মিন করছে, সরু রাস্তা দিয়ে যাচ্ছে, এক ছেলে কোলে আর এক ছেলে হাত ধরে আছে,
তো বলছে যে ওই হাত ধরে যে ছেলেটা আছে সে বাপের হাতটা সে ধরেছে, বাপ তার হাত ধরেনি। তো তার কিন্তু ওই আকাশের দিকে তাকাতে তাকাতে এদিক ওদিক দেখতে দেখতে হাতটা ছেড়ে পড়ে যাওয়ার ভয় আছে। মানে কিন্তু বাবা যদি ঈশ্বর, বাবা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে যদি আমরা ওইভাবে আঁকড়ে ধরি আমাদের তাহলে মানে বাপ কখন ছেলের হাত ধরে, এবারে আরেকটু গভীরে যেতে হবে। ছেলের হাত কখন বাপ ধরে? যে ছেলেটা বারবার বাপের হাতটা ধরবার চেষ্টা করছে আর পড়ে যাচ্ছে, সেই ধরে, তার হাতটা সে ধরবে না। কেন ধরবে? এমনি এমনি হাত ধরে নেবে? অত সোজা? মানে যে সাধনা করছে তাকেই ঈশ্বর হেল্প করছে, যে সাধনা করছে, লড়াই করছে, চেষ্টা করছে, আবার বিচ্যুতি হচ্ছে, বারবার চেষ্টা করে যাচ্ছে, যে একটা সময় তার কৃপা হবে, হবেই হবে। এই কথাই বলছে যে বাপ যখন ছেলের হাত ধরে, এই ডাক্তার এবার ইয়ার্কি করছে, বলছে কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। এখন এই যে আমরা এই যে কাজ করছি, কাজ করতে গিয়ে, ভগবানের কাজ করতে গিয়ে আমরা যদি ভাবি যেটা আমি করছি, যে এই যে বক বক করছি, আমি করছি, আমার কিন্তু একদিন দুদিন তিন দিন পরে কিন্তু আস্তে আস্তে বেলুনটা ফুস হয়ে যাবে, হবে না। আর যদি মনে করে এটা তার শক্তিতে হচ্ছে, তিনি করছেন, সেখানে আবার এই যে আমরা যাই করি, যে কোনো দিকেই আমরা যত পারদর্শী হই না কেন, যখনই আমরা ভাববো আমি করছি, তখনই কিন্তু বিপদ। এইটা যখন তার দিকে ঘুরিয়ে দেবো যে তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, ওই জন্য প্রথমে বললো তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব। এই বালকের কথাটা মূল কথা কেন বলছে ঠাকুর, তার এখানেই বলে দিল যে বালক কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। ডাক্তার আগে ঘোড়ার চোখের দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বস না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? এইটা কিন্তু আগেকার দিনের মত ছিল, যে আগে ইন্দ্রিয় সংযম, রিপুর বস এইসব করো, তারপরে সাধনা করবে। এই যুগের ভগবান এসে পুরো সব উল্টো পাল্টা করে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ তুমি যা বলছো ওকে বিচার পথ বলে, জ্ঞানযোগ বলে, ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। তাহলে আমরা যারা সংসারে আছি, তাহলে আমাদের জ্ঞানযোগের চর্চা আমাদের পক্ষে সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ আমাকে নির্জনে যেতে হবে, আমাকে সদা সর্বদা ঈশ্বর চিন্তা করতে হবে। এবারে ভক্তি পথেও তাকে পাওয়া যায়, যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনি হয়ে যায়। যদি কারো পুত্র শোক, এই প্রসঙ্গে বলছি, দেখবেন যারা এই ভগবানের পথে যারা আছে, তাদের দেখবেন এই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু সংযমটা কিন্তু অনেক বেশি, মানে লোভে পড়ে খায় না, সাধারণ মানুষের মতো লোভে পড়ে খায় না। তারা কিন্তু একদম মানে যতটা যেটা দরকার, যেটা ডাক্তার বারণ করছে সেটাকে শুনছে, সব কিছুর মধ্যে তাদের এটা কিন্তু রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যারা ঈশ্বরের পথে আসছে না, তাদের কিন্তু কোনো দিনই কোনো কিছু হয় না, হতে পারে না। যদি কারো পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে? না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে? না সুখ সম্ভব করতে পারে? বুঝতে পারছে কি ধরনের উদাহরণ? বলছে ঈশ্বরের পাদপদ্মে একবার যদি ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে,
তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। এই যে যোগীন মহারাজ সাবর্ণদের ওই দক্ষিণেশ্বরেই তার বাড়ি ছিল, ঠাকুরের ওই ঘরে বোধহয় একদিন এসছিল, ঠাকুর দেখে নিয়েছিল যে শুদ্ধ সত্য আধা, তারপরে আর আসে না। তারপরে খবর দিয়ে ঠাকুর তাকে ডাকা করালো, তারপরে তাও এলো না, তারপরে লোক পাঠালো তাকে নিয়ে আসতে, এলো। আসার পর তার প্রশ্ন ছিল, বলে আপনার সঙ্গে আমার একটা কথা আছে, একটা প্রশ্ন আছে। সবাই চলে যাওয়ার পর এই প্রশ্ন বলছে, মশাই কাম যায় কি করে, এই তার প্রশ্ন ছিল। ঠাকুরের এক কথায় উত্তর, বলে হরিনাম করবি, ভয় কি, খুব করে হরিনাম করবি সব পালাবে। যোগী মহারাজ ভাবলো যে এ আবার কি সাধু রে বাবা, হরিনাম তো আকচার করছে সবাই, এটা কি এটার সলিউশন? ও ভেবে এসেছিল যে কোনো হঠযোগ বা কোনো কিছু যোগ শিখিয়ে দেবে, যে যাতে করে ওইটাকে কন্ট্রোল করা যায়। ঠাকুর সব বললোই না। তারপরে ধীরে ধীরে ও এসে যখন ও সত্যি যখন করতে আরম্ভ করলো, তখন দেখলো হ্যাঁ ঠিক ওইটাই বলছে, যে যত তুমি ঈশ্বরের নাম চিন্তা করবে, যত নাম গুণগান করতে ভালো লাগবে মানে জোর করে করা নয়, যেটা আমার মন থেকে চাইবে, ইচ্ছা করবে, তাহলে আপনা আপনি সেটা হবে। সেই জন্য এটার উদাহরণ হিসেবে দিচ্ছে যে যদি কারো পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? বুঝতে পারছেন যে যদি কারো পুত্র শোক হয় মানে হ্যাঁ, সেটার সঙ্গে এইটার উদাহরণ দিচ্ছে যে ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনি হয়ে যায়। তার মানে যখনই মনটা একটা বিষয়েতে আমার যখনই লেগে যাবে, পুত্রশোক যখন হয়, তার ভেতরটায় এতটাই তার কষ্ট হয়, সে আর ওই পুত্র ছাড়া অন্য কোনো চিন্তা তার মাথার মধ্যে আসেই না। ঈশ্বর ছাড়া যখন আমার অন্য কোনো বিষয় আর চিন্তার মধ্যে আসবে না, তখনই তো আমার ওই অবস্থাটা আসবে। এইটাই বলছে এখানে যে পুত্র শোক মানে কি, বিরাট একটা তার ভেতরে আঘাত লাগা, সেই আঘাতটা যখন তার লাগে, সেই পুত্র ছাড়া আর কিছু সে চিন্তা মাথায় কাজ করে না। যে সেই রকম অবস্থা যদি হয়, তাহলে তার কি তখন আর মানে কারোর সঙ্গে সে ঝগড়া করতে পারবে, না ভালো জামা কাপড় পরে লোককে দেখাতে পারবে, বা ঘুরে বেড়াতে পারবে কি? কোনো কিছুতে সে সুখ পাবে না। সেটাই তো বলছে যে অহংকার করে বেড়াতে পারে না, সুখ সম্ভব করতে পারে। মানে একই জায়গায় তার শুধু ছেলেরই পুত্র, এক চিন্তা, এই আমাদেরও এই এক চিন্তা যখন হবে, তখন ঈশ্বর একমাত্র, তখন আর অন্য কিছু ভালো লাগবে না। এইটা বলার জন্যই বলছে যে ঝগড়া করতেও ভালো লাগবে না, কিছু এরপরে মানে সুখ সম্ভব অন্য কিছুর মধ্যে আর ইচ্ছা করবে, ইচ্ছাটা চলে যাবে। বাদুলে পোকার উদাহরণ দিল, বলে সে কি আলো যদি একবার দেখতে পায় অন্ধকারে যাবে? তা আমরা কি করছি? আমরা ঘুরতে গেলে আমরা কোনো মানে এর জায়গায় যাচ্ছি, মানে ডিভোশনাল প্লেস ছাড়া অন্য জায়গায় যাচ্ছি, যেতে আমাদের ভালো লাগবে। ডাক্তার সহাস্যে, তা পুরেই মরুক সেও শিকার। শ্রীরামকৃষ্ণ, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এই আলোতে গা পড়ে না, এই আলোতে শান্তি হয়, আনন্দ হয়। এই বাদুলে পোকার কথা বললো। এবার ডাক্তার বলছে তাহলে পুড়ে মরুকই সেরা শিকার। তখন বলছে না ওই রকম নয়। বলছে যে এই বাদুলে পোকা যেরকম পুড়ে মরে ওই রকম নয়। বলছে যে এই ভক্ত যে আলোটা দেখে, বলছে সেটা মনির আলো। মনির আলোতে কিছু পুড়ে যায় না, সেটা স্নিগ্ধ শীতল, সে আলোতে গা পড়ে না, সে আলোতে শান্তি হয়, আনন্দ হয়। তারপরে এইটা দিয়ে শেষ করি। বিচার পথে জ্ঞানযোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই,
আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সুখ দুঃখের অতীত, আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব কথা মুখে বলা খুব সোজা, কাজে করা ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব কথা বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। এই বলে দিল ঠাকুর যে আমরা যতই বলি যে আমি মন নই, বুদ্ধি নই, হ্যাঁ আমি আত্মা, আমি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, কিন্তু দেখা যাবে যে যখনই একটা কিছু হাতে কাঁটা ফুটলো বা একটা কিছু ফুটলো, সঙ্গে সঙ্গে আঁক করে উঠলাম। সবাই তো হরি মহারাজ নয়। হরি মহারাজের কার্বন হয়েছে পিঠে, অপারেশন করাতে গেছে, ডাক্তার অ্যানাস্থেসিয়া করতে এসছে, বলছে হাত দেখিয়ে দাঁড় করে দিচ্ছে তাকে, বলছে দাঁড়ান, অ্যানাস্থেসিয়া দিতে হবে না, আমাকে একটু সময় দিন 10 মিনিট। বললে আপনারা বাইরে যান, আমি একটু ধ্যান করে নিই, তারপরে আপনারা 10 মিনিট পরে দরজা খুলবেন, খুলে আপনি অপারেশন করে নেবেন, আমি উপর হয়ে শুয়ে থাকবো। মহারাজ 10 মিনিট ধ্যান করলো, ডাক্তার দরজা খুললো, দেখলো উপর হয়ে শুয়ে আছে। তাও ভয় ভয় হাত দেবে কি হাত দেবে না ভাবছে, জিজ্ঞেস করছে, মহারাজ সম্মতি দিচ্ছে, সে ওখানে কেটে কুটে রক্ত বার করে সব করে অপারেশন করে দিল, এ করে দিল। মহারাজের কোনো বিকার নেই, খালি মনটা তুলে নিল ওখান থেকে। এরাই তো হচ্ছে জ্ঞানযোগী, আমরা কি পারবো করতে? ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। কথামৃত মনে হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে যেন ফুরোয় না, জানো না।